কিনা 3 কেজি সিস্টেমে লাগছে, যে দুটো দেখতে পাচ্ছ দুটো ব্যাটারি, এই দুটো। তো এখন চলছে ব্যাটারিগুলো আনবক্সিং করা। ওয়াটার ইন্ডিকেটর, এটা হচ্ছে জল লেভেল। ঠিক আছে। তো আনবক্সিং চলছে গামা প্লাস 3 কেজির মেশিন, ঠিক আছে। প্লাসিংটা কীরকম হয়, প্রথমে কিন্তু লাগাবো আমরা আউটপুট। এই জায়গাতে কিন্তু এখন ইলেকট্রিক আছে, ঠিক আছে। তো এটাকে দেখে ভালোভাবে করে লাগাতে হবে। আপনার এই যে লাগালাম, তো আপনি এতে স্যাটিসফাই তো? হ্যাঁ। আর আমাদের কাজ দেখে স্যাটিসফাই? হ্যাঁ। ঠিক আছে। তো স্নেহা সোলার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা চলে এসেছি কিন্তু চংরাতে, ঠিক আছে। তো চংরা সেনের বাড়িতে চলে এসেছি। তো এখন আমাদের ইনস্টল হচ্ছে 3 কেজি তোমার সোলার ইউটিএল সোলারের সিস্টেম। তো আমার যা যা মেশিনপত্র লাগছে বলে দিচ্ছে, শুনে নাও। কি কি ব্যাটারি, মেশিন এবং কত টাকার বাজেট, এটা বলে দিচ্ছে, শুনে নাও। কিনা 3 কেজি সিস্টেমে লাগছে, যে দুটো দেখতে পাচ্ছ দুটো ব্যাটারি। এই দুটো ব্যাটারি হলো কিন্তু 6 এমএমএস এর, ঠিক আছে, 200 এমএল ব্যাটারি। দুটোর নাম হলো এক্সাইড সোলার টিউবের, ঠিক আছে। এবং এই দুটো দেখতে পাচ্ছ, এবং সামনে কিন্তু রাখা আছে ইউটিএল সোলার, যেটা হলো গামা প্লাস। গামা প্লাসের 3 কেজি সিস্টেমের সোলার মেশিন, এবং কিন্তু উপরে লাগবে 4টে সোলার প্লেট। তো এখন আপাতত দাদার কিন্তু বাজেটের অনুযায়ী আমরা কিন্তু এখন লাগাচ্ছি দুটো ব্যাটারি এবং 3 কেজির মেশিন। তো চলো আপাতত এটা ফিট করি, তারপর দেখাচ্ছি। তো এখন চলছে ব্যাটারিগুলো আনবক্সিং করা। তো এখন কিন্তু দুটো যে ব্যাটারি, সেই ব্যাটারি কিন্তু খোলা হয়ে গেছে। এবং এই যে দুটো ব্যাটারি কিন্তু 5 বছর করে গ্যারেন্টি আছে। এবং এই যে মেশিন গামা প্লাস, এই গামা প্লাসের উপরে কিন্তু ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি আছে 3 বছর, ঠিক আছে। এবং এর যে প্লেট সিস্টেম লাগবে, সেই প্লেটের কিন্তু আগে ছিল 25 বছর, এখন কিন্তু হয়ে গেছে 30 বছর গ্যারেন্টি। নট এ ওয়ারেন্টি, ইটস এ গ্যারেন্টি। এই হলো দুটো কিন্তু এক সাইডের 60 মাস, মানে 12×5 = 60, 5 বছর এক সাইড সোলার টিউবার, ঠিক আছে। তো এই দুটো ব্যাটারি কিন্তু ইনস্টল হবে এই মেশিন গামা প্লাস GPP 3350 24 ভোল্ট। দুটো ব্যাটারি 12-12-24, তো সেই জন্য 24 ভোল্ট। তো এইবার কিন্তু প্রতিটা ব্যাটারির যে ক্যাপ, সেই ক্যাপগুলো কিন্তু খোলা হয়ে গেছে। প্রতিটা খোলা হয়ে যেয়ে কিন্তু এবার লাগানো চলছে ওয়াটার ইন্ডিকেটর, এটা হচ্ছে জল লেভেল, ঠিক আছে। তো এবার লাগানো চলছে ওয়াটার ইন্ডিকেটর, যেটা কি যেমন লেভেলগুলো দেখা যায় ওয়াটার ইন্ডিকেটরে, সেই রকমভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে কাস্টমারকে। প্রতিটাতে কিন্তু দেখো ক্যাপ খুলে দেওয়া হয়েছে, এবং প্রতিটাতে লাগানো হচ্ছে ওয়াটার ইন্ডিকেটর। তো যেমন কি দেখালাম, প্রথমে কাটলাম কিন্তু আনবক্সিং করলাম এই দুটো ব্যাটারি, 12 ভোল্টেজের দুটো ব্যাটারি। এইবার কিন্তু আনবক্সিং চলছে গামা প্লাস 3 কেজির মেশিন, ঠিক আছে। ইউটিএল সোলারের গামা প্লাস 3 কেজির মেশিন। তো চলো কাটছি এবং তোমাদেরকে টোটালটা দেখাচ্ছি। এই হলো কিন্তু গামা প্লাস 3 কেজির মেশিন। তো এইটাই কিন্তু ইনস্টল হবে এই দুটো ব্যাটারির সাথে, এবং ওপরে কিন্তু লাগবে 4টে প্লেট। তো অলরেডি যেমন এক্সাইডের দুটো ব্যাটারি 12 ভোল্টেজের, সেগুলো কিন্তু ইনস্টল করানো হয়েছে, মানে জায়গাটাতে বসানো হয়েছে। এবং তার পাশে কিন্তু 3 কেজির যে গামা প্লাস মেশিন বসানো হয়ে গেছে অলরেডি, সামনেই আছে পয়েন্ট। তো এখন এই যে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ, এই দুটোকে কিন্তু কানেক্ট করা হচ্ছে একটা তার দিয়ে, ঠিক আছে। তো একটা কানেক্টার দিয়ে সেটা কিন্তু দুটোকে কানেক্ট করেছে লক্ষ্মী ভাই। তো চলো, আর কিন্তু দুটো ব্যাটারিকে কানেক্টার দিয়ে কানেক্ট করা হয়েছে, একটা নেগেটিভ এবং আরেকটা পজিটিভ দিয়ে। তো এই পাশে যে পজিটিভ নেগেটিভ আছে, এটা কিন্তু মেশিনের সাথে কানেক্ট হবে। তো এখন এই দুটোকে কিন্তু টাইট করা হচ্ছে, যাতে দুটো ব্যাটারি একসাথে চলে। চলছে কিন্তু মেন কানেকশন, যেটা এই পাশে লেগে গেছে। তারপরে কিন্তু মেন প্রথমে দিচ্ছি আর্থিং। তো এবার মেন হবে মেশিন অন। তো তার জন্য লাগবে কিন্তু পজিটিভ। তো দেখাচ্ছি, দেখো প্রথমে ফ্লাশিংটা কীরকম হয়। যেমন কি দেখতে গেলে ফ্লাশ কীরকম হলো। তো এটা কিন্তু খুবই খতরনাক জিনিস, একটু যদি বেশ সাবধান হয়ে যায়, ওখানেই কিন্তু তোমার রথ পুরো রয়ে গেল, ঠিক আছে। তো আমাদের লাগিয়ে এগুলো অভ্যাস, তো তাই জন্য আমাদের কোনো ভয় নেই। তো সেই জন্য আমরা কিন্তু করে নিচ্ছি, কেউ হট করে এগুলোতে হাত দিবেন না।
ঠিক আছে, এবং কোনো ধাতব জিনিস এই যে কানেকশানের কাছে ভুল করেও নিয়ে আসবেন না। ঠিক আছে, তো আপাতত এগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার মেন যে কানেকশান, এই কানেকশান যাবে মেশিনে, এবং মেশিনের যে তার, এই তার এতে কিন্তু ইলেকট্রিসিটি থাকে, তো এটা কিন্তু যাবে মেনে। তো তবেই কিন্তু দু জায়গাতে গিয়ে তোমার এখানের ব্যাটারির ব্যাকআপ পুরো সারা বাড়িতে ছড়িয়ে পড়বে। প্রথমে কিন্তু লাগাবো আমরা আউটপুট। আউটপুট যদি না প্রথমে লাগাই, যখন আমরা প্রথমে ইনপুটটা দিয়ে দেবো, যদি ইনপুট দিয়ে দিলাম এখানে মেন যাচ্ছে না, সঙ্গে সঙ্গে কিন্তু মেশিনের ফিউজ এবং মেশিন কিন্তু পুরো শর্ট সার্কিট হয়ে যাবে। তো তার জন্য প্রথমে কিন্তু দিতে হয় আউটপুট। আউটপুট দেওয়ার পরে তারপরে ইনপুট আমরা ইন করব। ঠিক আছে, তো চলো আপাতত লাগাই। এইবার কিন্তু যাচ্ছে আউটপুট মেশিনের পেছনে। ওরে বাবা রে! এখন যেহেতু আমরা প্রথমে প্লাগ আউটপুট দিয়ে দিয়েছি, এইবার যাবে ইনপুট। এই জায়গাতে কিন্তু এখন ইলেকট্রিক আছে, ঠিক আছে, তো এটাকে দেখে ভালোভাবে করে লাগাতে হবে। তো এখন ইনপুটটা ইন করানো হচ্ছে, এবং জাম্পারটা যেহেতু অফ করা আছে, কারণ এখান থেকে কিন্তু ডাইরেক্ট ব্যাটারি সাপোর্ট দিচ্ছে। তো মেশিন হয়ে গেছে অন, ব্যাটারি কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে গেছে, ফুল সেট আপ কিন্তু লেগে গেল। তো এই দাদা ভাইয়ের কিন্তু বাড়িতে এই যে 3 কেজি সিস্টেম কিন্তু লেগে গেল, এবং প্লেট যেটা আছে প্লেটটা কিন্তু রাত্রি হয়ে যাওয়ার জন্য এখনো লাগাইনি। তো নেক্সট ডে কিন্তু প্লেটটা ইনস্টল হবে। ঠিক আছে, তো এই দাদা ভাইয়ের কাছে জেনে নিব এই যে সিস্টেম লাগালাম তো তার কি ফিডব্যাক, এবং দাদার নাম ঠিকানা, এবং কোথা থেকে আমাদের দোকানটা জানলো সব কিছু। তো দাদা প্রথমে আপনার নামটা এবং ঠিকানা। আমার নাম জয়ন্ত কুমার সেন, আমার বাড়ি চংড়া, ময়না থানা অন্তর্গত। আচ্ছা, আপনি এই যে সিস্টেমটা লাগালেন কেন লাগালেন? এবারে আমাদের কারেন্ট প্রচুর যাওয়া আসা হয়, এবং কারেন্টের বচত করার জন্য আমরা অন্য বাড়িতে দেখলাম যে অনেক সুবিধা হয়েছে এই এইটা 3 কেজি সিস্টেমটা। সিস্টেমটা, এই জন্য 3 কেজি আমি লাগিয়েছি। তো 1 কেজিতেও কিন্তু আপনাদের বাড়িতে যে আলো পাখা এগুলো কিন্তু চলে যেত, কিন্তু 3 কেজি লাগালেন কেন? এটা ভবিষ্যতের জন্য, কেন পরবর্তীকালে আমি যদি কিছু বাড়াই তখন আমাকে আবার চেঞ্জ করতে হবে, তখন আমার খরচাটা হয়ে যাবে। এই জিনিসটাই বলবো, আপনারা যখন ইনস্টল করেছেন একটু হাই বালা নেবেন, ঠিক আছে, কারণ আপনার ধরুন আজকে এসি নেই বা হয়তো সাবমার্সিবল নেই, বাট আপনার হয়তো ভবিষ্যতে ওগুলো লাগালেন, তখন কিন্তু আপনাকে আবার মেশিনটা চেঞ্জ করতে হবে। তার জন্য যদি আমি ভবিষ্যৎ চিন্তা করে যদি আমি মেশিনটা হাই নিয়ে রাখি, তাতে কিন্তু আপনাদেরই সুবিধা। ঠিক আছে, তো কাস্টমার তো ফিডব্যাক দিয়ে দিল যে কেমন লাগলো মেশিন লাগিয়ে এবং নাম ঠিকানা। তো আপনার এই যে লাগালাম, তো আপনি এতে স্যাটিসফাই তো? হ্যাঁ আর আমাদের কাজ দেখে স্যাটিসফাই? হ্যাঁ। ঠিক আছে, তো চলো।